কই রে, কি করছিস? ওষুধ কার? হ্যাঁ, ঠাম্মার ওষুধ। থুয়ে দাও, থুয়ে দাও, থুয়ে দাও। ঠাম্মার কাছির ওষুধ। দেখি দেখি দেখি, দাও। চলো চলো, বাইরে চলো। রেখে দিই, রেখে দিই। ঠাম্মার ওষুধ লীলা কানে, ঠাম্মা খাবে। যাও, ঠাম্মাকে দাও গা, যাও। যা, ঠাম্মাকে দেখা, যা। যাও যাও, দাও গা, ঠাম্মাকে দাও গা, যাও। ওষুধ খেয়ে দাও গা। কি করছো সকালবেলায়? হ্যাঁ, লেবুর কাঁটাতে লেবু পাড়ছি। লেবুর গাছে লেবু কি করে? লেবু পাড়ে, কাটা খেতে শোনো। টাটা বাবা রে, টাটা। কোথায় যাবো বাবা? কোথায় যাবা? টাটা টাটা। তুমি যাবা? তুমি যাবা? যাও তাহলে, ঘুরে ঘুরে এসো। যাও যাও, টাটা। যা, তুই চলে যা। যাও, লেলা। কিছু বলে না, ভাবছি যাবে। আয়, চলে এসো। আরে যাবো না। লেলা লেলা লেলা। দেখছো কিরকম কান্না। ও ভেবেছিল যে ঠাম্মার সাথে আমি যাবো ঘুরতে, কিন্তু নিয়ে যাওয়া হলো না। কি করতে লাগলা? হ্যাঁ, গাছটাই ছিড়বে? বিজ্ঞান। বিগান? যার গুণ নাই তার নাম হচ্ছে বেগুন। তাহলে আজ বেগুন ভাজা হবে? মারা তো চলে গেল। আজকে ডিমের তরকারি হবে, বেগুন ভাজা হবে, আলু না, আলু না, পটল আর ভিন্ডি ভাজা হবে। কি কি নাই? দরজা লাগিয়ে দিলি যে? হ্যাঁ, খোলো। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। আর সকাল সকাল তোমরা দেখলে যে মারা তোমার চলে গেল একটু রঘুনাথগঞ্জ, তাদের বিশেষ কাজ আছে। আর সোনু কেমন কাঁদতে শুরু করেছিল সেটাও দেখলে। তারপরে অনু বেগুন তুলছিল, তারপরে আমি টিউশনটা শেষ করে এইমাত্র জাস্ট বাইরে এলাম। আর এই যে সোনুকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সারাক্ষণ দুষ্টুমি। হ্যাঁ, কি ব্রুম, কি করছো তুমি? তোমার গাড়ি কই? তো সারাক্ষণ ওরও ওই রকম চলছে। আর শুধু একবার এখানে যাওয়া আর ওখানে আসা, সারাদিন হাঁটাহাঁটি, দুরন্তপনা করা, এটাই চলছে। কি শোনো, কি বলছো? হ্যাঁ, উফ, কি করছিস? হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, সারাদিন হুটো পাটি কাজ লেগেই আছে। আর এখন দেখতেই পাচ্ছ বেটুকে খাওয়াতে বসেছি। আর খাবার দেখে তো আমার কাছে আসতে চাইছিল অনেকক্ষণ থেকে, কান্না করছিল, কিন্তু যেই খাবার দেখেছে যে খাবার নিয়ে এসেছি, সে ওর বাবার কাছে গিয়ে লুকাচ্ছে। আর ওর বাবা ওর তালে তাল দিছে, এ ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, আর খাবে না, ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছিলে? হ্যাঁ, দুজনে একই তালে তাল দিচ্ছ? হ্যাঁ, বমাসি হচ্ছে? তুমি তো বমাসি করছো, তোমার সঙ্গে বাবা বমাসি শিখাচ্ছে তোমাকে, না? বমাসি করা আরো শিখাচ্ছে তোমাকে। তো বাপ বেটাতে ভালোই তাহলে কাজ করছে। তো যাই হোক, কোনো রকমের নিলাম। আর খাবার দেখে আজ বলে নয়, ও প্রত্যেক দিনই ওই রকম করে, খাবার দেখলেই পালাবে, খেতে চাইবে না।
আর এই যে আমের সময় এখন আম আমরা এত খাচ্ছি, ওকে একটা আমও খাওয়াতে পারবে না। যদি একটু কুচিও খায় সেটা বলে ফেলে দেবে। ও তো মুড়ি খায়, ধরো মুড়ির সঙ্গে ভাবি যে দিব, এই দেখো মুড়ি, আর কি তেল দিব? মুড়িতে না, তেল দিতে হবে না। আর চানাচুর, চানাচুর ভালো লাগবে? সেটাই তো জিজ্ঞাসা করছি। কি হয়েছে বেটা? কি? চানাচুর আম খাবো তো, চানাচুর একটু লিং তাহলে ভালো লাগবে। এটা দেখো তুমি। আচ্ছা। তো বেটার খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি, এখন প্রায় 9টা 10-15 বাজলো। তো ওর খাওয়া দাওয়ার পরে আমরা খেতে বসে গিয়েছি আমাদের জলখাবারে আছে এই দেখো মুড়ি, আম, চানাচুর নিলে নিতে পারো, তোমাকে তো বললাম। নিলে? নিলাম। আচ্ছা বেটা, কি হয়েছে? আম তো এখন প্রায় শেষের দিকে। তুমি আম খাবে? আম খাবে? দাও তো একটা আমগুলো দাও তো বেটাকে। এই দেখো এইরকম আমার বেটা আম খায়, এইরকম শুধু জিভে চাটবে। আগে তো সেটাও করতো না, এখন তাও জিভে ঠাকায়, আগে জিভে ঠাকাতো না। ও আম খেতে চায় না। ও মিষ্টি জিনিসই খেতে চায় না, মিষ্টিও দেখবে দিলে ফেলে দিবে। করছো কি? হ্যাঁ কি করছো সোনা? বাবারে আম দিচ্ছে বাবাকে, দাও দাও দাও, হ্যাঁ দিয়ে দাও। বাবাকে আম দিচ্ছ, বাবাকে দিয়ে দাও। এই দেখো বাবার থালায় আম তুলে দিচ্ছে গো, দিয়ে দাও। আরেকটা দাও, এইটা দাও, এইটা। আচ্ছা দাও, ওটাই দাও। এই দেখো কি করছে বেটা। আচ্ছা আচ্ছা, আর নিবে না বলছে, আর নিবে না, ওটা পারবে না, ওটা বড় আছে। খাওয়া দাওয়া শেষ করে যত যাবতীয় কাজ ছিল কাজ কমপ্লিট করা হলো। আর কমপ্লিট করার পরে এই যে এদিকে অনুকে দেখতে পাচ্ছ রান্নায় ব্যস্ত। কি কি রান্না হচ্ছে আজকে? প্রতিদিন যা দিয়ে রান্না হয় সেইটাই কি হচ্ছে। না কি রান্না হচ্ছে? যা দিয়ে রান্না হয়। কি রান্না হচ্ছে? হ্যাঁ। রান্না হচ্ছে আলু আর ডিমের ঝোল, মানে ডিমের ঝোল, ডিমের তরকারি হচ্ছে, আর তোমার একটু বেগুন ভাজা, আর তোমার পটল আর ভেন্ডি ভাজা। আর বেশি কিছু করছি না। হ্যাঁ আজকে যে গরম, এই আর বাড়িতে তোমার কেউ না থাকলে এরকমই হয়। যখন আমি থাকি না তখন মাদেরও সেই এরকমই। হ্যাঁ, কারণ বাড়িতে খুবই যেহেতু অল্প লোক, সেহেতু সবাই তোমার মানে কেউ একজন অনুপস্থিত থাকলে তখন একটু কেমন কেমন লাগে। যে কারণেই রান্নার তেমন কিছু মানে পদ রান্না হয় না, যেটুকুটা বেসিক্যালি না করলে নয় সেটুকুই। ছোনাটা, চলো চলো, কোথায় যাবো, কোন দিকে যাবো বাবা? রান্না হয়ে গেল কমপ্লিট? রান্না হয়ে গেছে, ওকে খাইয়ে দিই। তুমি স্নান করে নাও। হ্যাঁ, তো দেখতে পেলে তোমার অনু এখন সোনুকে খাওয়াতে গেল, কারণ রান্না টান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন একটু স্নান করে নেবো আমি সেই ফাঁকে, কারণ এরপরেই অনু আসবে, তারপরে ও স্নান করতে যাবে। আর সোনু তো একাই থাকবে না, সবসময় দুষ্টুমি করবে, যার জন্যে আমি এখন স্নানটা করে নেবো।